ওই যে কাহাওয়াত আছে না, ইচ্ছে থাকলেই উপায় হয়। তো এবারের 25-26-এর অবশেষে মধুস ড্রিম গার্ডেনে সবজির চারা বসানো কমপ্লিট হলো। সবার আগে ফুটতে আরম্ভ করলো ইনকা গাঁদার ফুলগুলো। বুগেনভেলিয়া তো পার্মানেন্ট গাছ, আগে থেকেই ফুল দিচ্ছিল, আর কিছু কিছু যেগুলো আমি ফুল দেখে এনেছি সেগুলো তো ফুল দিচ্ছে। আমার লাগানো গাছের মধ্যে সবার আগে ফুটলো ইনকা গাঁদা। আজকে এদেরকেই দেখিয়ে ভিডিওটা শুরু করছি। কুড়িটা এখনও প্রচুর বাস্টিং হওয়া বাকি। ভেতরে দেখতে পাচ্ছেন তো অনেক প্যাটেলস রয়েছে। ফুলের সাইজটা কিন্তু অনেকটাই বড় হবে। আমি ইনকা গাঁদায় পিঞ্চিং করেছিলাম না, আপনাদেরকে আগেই শেয়ার করেছিলাম। পিঞ্চিং করলে এই মাঝখানের সব থেকে বড় ফুলটা পাওয়া যায় না। তো আজকে এদেরকে দেখিয়ে এই ভিডিওটা শুরু করলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। আগের একটা শর্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সবজি গাছের মাটি আমি কী করে প্রস্তুত করি সেটা। তো সেই মাটিটাই আমি প্রস্তুত করার পরে বস্তাবন্দি করে রেখে দিয়েছিলাম। আজকের এপিসোডে আমি কিছু সবজির চারা বসাবো আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মাটিটাতেই কিন্তু আমি সবজির চারাগুলো বসাবো। প্রতিবারের মতন এবারও আমি এই গ্রো ব্যাগগুলোতে সবজির চারাগুলো বসাবো। এগুলো হচ্ছে সব 10 ইঞ্চির গ্রো ব্যাগ, যার মধ্যে কিন্তু এই ধরুন ফুলকপি, ওলকপি, বাঁধাকপি এরকম ধরনের সবজিগুলো, ব্রকলি, এগুলো খুব ভালো হয়। তো প্রত্যেকবার আমি এই ব্যাগেই ওই জন্য সবজিগুলো করি। পটের ঝামেলা থাকে না, সবজি যেই তুলে নিই আমরা, তারপরে আবার এগুলো ধুয়ে পরিষ্কার করে বস্তাবন্দি করে তুলে রাখি। এবারে এখানে আপনারা বলতেই পারেন যে আপনার তো সমস্ত সবজি ইঁদুরে কাঠবিড়ালিতে নষ্ট করে দিয়েছে। বন্ধুরা, এটাও আপনারা ঠিকই বলেছেন। আমি প্রায় 3 বারের চেষ্টাতে কিছু সবজির চারা বাঁচিয়ে রেখেছি এবং সেগুলোই আজকে আপনাদের সঙ্গে পার্মানেন্ট বসিয়ে শেয়ার করব। তো এগুলো হচ্ছে সেই চারাগুলো যেগুলো আমি আমার ব্যালকনিতে বসিয়ে একটু বড় করেছি এবং অলরেডি এখানে নতুন পাতা কিন্তু ধরতে আরম্ভ করেছে প্রত্যেক কটা গাছের মিডল থেকে। এই সময়ে কিন্তু ডাইরেক্ট পটিং করে দিলে খুব তাড়াতাড়ি গাছগুলো বেড়ে যাবে। চারাগুলো লাগানোর পরে আমি একটা জিনিস দিয়েছিলাম, যখন দেখলাম এই নতুন পাতাটা বেরিয়েছে, একবার আমি খোল জল পাতলা করে এই চারাগুলোর মধ্যে অ্যাপ্লাই করেছিলাম, যার প্রভাবেই কিন্তু চারার পাতাগুলো আগের থেকে অনেকটাই বড় বড় হয়ে গেছিলো বেশ তাড়াতাড়ি। আর এই যে বাঁধাকপি দুটো চারা আমি আমাদের বাড়ির কাছে ঘোষপাড়া নার্সারি থেকে এনেছিলাম, সেগুলো আমি এখন 4 ইঞ্চি পটেই দিয়ে রেখেছি। আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম। এখানে একটু গ্রো করে গেলে তখন এগুলো আমি বসিয়ে দেবো। গ্রো ব্যাগের মধ্যে চারা বসানো কিন্তু খুবই ইজি। সব থেকে ভালো হয় আপনাদের কাছে যদি পুরনো শুকনো পাতা থাকে তার একটা লেয়ার তলায় দিয়ে নেওয়া, আর সেটা যদি না থাকে ডাইরেক্ট আমরা মাটি দিয়েও বসাতে পারি। তা আমি অন্যান্যবার একটুখানি শুকনো পাতা দিই, তো এবার ওই ইঁদুর কাঠবিড়ালির জ্বালায় আমি আর ওইগুলো রাখতে পারছি না, জায়গায় জায়গায় নোংরা করে রাখছে। তো সেই কারণে আমি এবারে ডাইরেক্ট মাটি দিয়েই বসাবো। তো সুবিধেটা এই জন্যই হয়, পটের তলায় কি হয় আমাদের সেই গ্র্যাভেলস, বালি এসব দিয়ে সেট করতে হয়। গ্রো ব্যাগের ক্ষেত্রে সেই সমস্ত কোনো রকম ঝামেলা নেই, ডাইরেক্ট মাটি দেব আর গাছ বসাবো। তো প্রথমে আমি গ্রো ব্যাগের নিচটায় বেশ কিছুটা করে সয়েল দিয়ে নিচ্ছি, যেই সয়েলটা আপনাদেরকে আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম। গ্রো ব্যাগগুলোর 3 ভাগের 1 ভাগ আমি সয়েল দিয়ে ভরে নিয়েছি। এবারে আমি এক একটা করে পটের থেকে চারা বার করব আর বসিয়ে দেব। সবার আগে একটা পট বার করে আপনাদেরকে দেখাচ্ছি যে এর মধ্যে কতটা রুট তৈরি হয়েছে। তো বন্ধুরা, আমি খুবই অল্প পরিমাণে মাটি দিয়ে বসিয়েছিলাম চারাগুলোকে, যাতে ট্রান্সফার করার সময় আমার অনেকটা সমস্যার সম্মুখীন না হতে হয়। আর গাছগুলো অনেক সময় কি হয়, লম্বাটে হয়ে যায়। তো এক্ষেত্রে একটা কথা আমি বলে রাখি, আপনারা যখন এটা মাটির মধ্যে বসাবেন একদম সেন্টার করে বসিয়ে এই যে এতটা পোর্শান পর্যন্ত সয়েল দিয়ে ঢেকে দেবেন, যাতে এই যে নিচের যে কাঠি পোর্শানটা, সেই পোর্শানটা যেন উপর দিকে চেয়ে না থাকে। তা আমি এটাকে আস্তে করে আগে মাটি দিয়ে ঢেকে দিচ্ছি, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, আমার চারাটা বসানো কমপ্লিট হয়ে গেছে। এখানে লক্ষ্য করে দেখুন, লাস্ট যে পাতাটা আছে আমি সেই পাতাটার নিচ পর্যন্ত যে ডাটির পোর্শনটা সেটা মাটির তলায় দিয়ে রেখেছি। এটা যদি অনেকটা লম্বা ডাটি ওপরে হয়, তখন যখন কফিটার মধ্যে ধরবে গাছটা হেলে যেতে পারে। তো সেই কারণেই একদম
কাণ্ডটাকে এতটা পর্যন্ত ঢুকিয়ে মাটির ভেতরে বসালে কপিটা যখন হবে এখান থেকেই গ্রো করবে। তো এইটা একটা দেখার বিষয়। বাকি তো সব অন্যান্য গাছ যেরকম করে বসানো হয় সেরকমভাবেই বসানো হবে। তো এই ব্যাপারটা যদি আপনারা খেয়াল রাখেন, আপনাদের একদম সেন্টারে কপিটা হবে, কোনো রকম হিলে ডুলে যাওয়ার চান্স থাকবে না। তো আমি বাকি চারাগুলো এক এক করে বসিয়ে নিচ্ছি। তো আরও একটা চারা এখানে দেখাচ্ছি, এটাও দেখুন একদম নিচের পর্যন্ত রুট চলে এসছে। যেহেতু অল্প মাটি, খুব তাড়াতাড়ি কিন্তু শেকড়টা নিচ পর্যন্ত পৌঁছে গেছে। তো বন্ধুরা, এখানে ছোট বড় মিলিয়ে 8টা চারা আমার বসানো কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে একটা কথা বলার আছে জল দেওয়ার ব্যাপারে। চারাটার যেহেতু রুটটা এখন এখানেই আছে, আর সবজির চারা কি হয়, গ্রো ব্যাগে বসানোর জন্য কি হয়, একটু এদিক ওদিক নড়ে যেতে পারে। তো সেই জন্য আমি শুধুমাত্র এই গোড়ার কাছেই জলটা দেব, যেই জায়গাটায় ওদের রুটটা আছে। পুরো মাটিটা আমি এখন ভেজাবো না, এমনিতেও আমার মাটিটা একটু ভেজা ভেজা আছে, সেই কারণে আমি শুধুমাত্র গোড়ার চারপাশ দিয়ে গাছটাতে জল দেব। তারপরে যখন দেখব আবার নতুন পাতা ছাড়ছে, তখন আবার এক্সট্রা জল দিয়ে দেবো। আপাতত কিন্তু এইটুকু করেই জল আমি সমস্ত চারাগুলোতে এখন দিয়ে দিচ্ছি। জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি চারাগুলোকে কিন্তু ওপেন টেরেসেই রেখে দিচ্ছি, কিন্তু ডাইরেক্ট রোদে এখন আমি দেব না। এই জায়গাটা আমার এমন যে সকালবেলার 2 ঘন্টা রোদ পড়ে, আর সারাদিন কিন্তু এরকম একটা ব্রাইট লাইটের মতন ব্যাপার হয়ে থাকে। এবার এক্ষেত্রে অন্যান্য সময় আমার এইটা করেই কাজটা শেষ হয়ে যায়, এখন কিন্তু আর তা হবে না। যেহেতু চারাগুলোকে খেয়ে ফেলছে, তা আমি যেই সময় ছাদে থাকবো সেই সময় আমি এরকম ওপেনই রেখে দেবো। আর যখন ছাদে থাকবো না, তখন আমি এরকম 6 ইঞ্চি মাটির খালি পট দিয়ে চারাগুলোকে ঠিক উপরের এইভাবে করে ঢেকে দেব, যাতে আর নতুন করে না এরা খেয়ে নষ্ট করে চারাগুলো। ঠিক দেখুন, এইভাবে ঢেকে দেবো। আমার গ্রো ব্যাগের মুখে মুখে চারাগুলো ঢুকে যাবে, এরকম থাকবে। এতে কি হবে, রাতের যে শিশিরটা সেটাও খানিকটা পেয়ে যাবে, আবার চারাগুলোকে বাইরে থেকে খেতেও পারবে না। তো এইভাবেই কিন্তু আমি আস্তে আস্তে চারাগুলোকে বড় করে নেব। আপনাদের যাদের যাদের পাখি বা ইঁদুর কাঠবিড়ালিতে খেয়ে যাচ্ছে, তারা কিন্তু এইভাবেও শীতের চারা গ্রো করতে পারেন। এতে কি হবে, বাইরের আলোটাও পাবে, আবার খেয়ে নষ্টও করতে পারবে না। আমি কিন্তু এইভাবেই ছোট ছোট শীতের চারাগুলোকে এবারে বাঁচিয়েছি। বেগুন, টমেটো, লঙ্কার মতন কপির চারায় কিন্তু মাকড়ের অ্যাটাক আমি কোনোদিন হতে দেখিনি। একটাই যেটা হয়, লেদা পোকার একটা সমস্যা থাকে। লেদা পোকা লাগলে পরে সেগুলো তারা পাতা খেয়ে নষ্ট করে। তো সেক্ষেত্রে ওষুধ না দিয়ে আমি বলবো আপনারা একটু সন্ধ্যের দিকে, যখন গাছটা আরও বড় হয়ে যাবে, এখন এইটুকুনি চারাতে লেদা পোকা ধরে না, বড় হয়ে গেলে একটুখানি সন্ধ্যের দিকে দেখবেন গোড়ায় কোনো পোকামাকড় আছে কিনা। তুলে ফেলে দিলে কিন্তু আর আলাদা করে ওষুধ দিতে হবে না, কারণ যেহেতু এগুলো সবজি গাছ এবং আমরা এর থেকে যখন ফলন হবে সেটা খাবো, তো সব সময় ওই রকম রাসায়নিক কোনো পেস্টিসাইড আমি কোনো রকম সবজির চারায় ইউজ করি না। তো এর থেকে যখন ফলন হবে নিশ্চয়ই আবার আপনাদেরকে শেয়ার করব। আর এখন আমি কোনো রকম সার এই চারাগুলোতে দেব না। যখন দেখব এই মুখের থেকে আরও 2-3টে পাতা ছেড়েছে, তখন কিন্তু পাতলা করে খোল জল যেরকম সমস্ত শীতের গাছে আমি দিচ্ছি, আমার সবজির চারাগুলোতেও সেগুলো দিয়েই বড় করব। তো সব চারাগুলো আমার পট দিয়ে ঢাকা হয়ে গেছে। আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এরকমই কোনো নতুন টপিক্সের সঙ্গে, আর নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব।